কত আশা রাখি না আমরা দিলে? ঠিকই রাখেন। একটা আশা বলেন তো, যেমন একটা আশা কন্যা, একটা আশা কন্যা, একটা আশা নিয়ত করেন, জীবনে যতদিন বেঁচে থাকেন তত বছর হজ করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি তো একবার গেছেন আর যাইতেন না, কবে গেছেন? মানে কবে? 5 বছর হয়েছে। 5 বছর আর ওর ভাই যান না কোনোদিন? জির ভাই তার যান না 5 বছর। আব্দুল্লাহ ভাই নিয়ত করে করেন ইনশাআল্লাহ। মাসুদ, আব্দুল্লাহ ভাই হজের ফিকির করো, যাও। আল্লাহ কবুল করুন। আল্লাহ প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ এই মজলিসে যতজন আছে সবারই হজ্জে মাবরুর নসিব করেন ইনশাআল্লাহ। আমি নিয়ত করছি আমার 10 ভাইকে আমি হজ করাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 3 বোনকে আমি হজ করাবো, দুলা বাইরেও আল্লাহ আল্লাহ নিয়ত করছি। আমি একটা চুক্তি করছি আল্লাহ ইনশাআল্লাহ। 10 ভাই 10 ভাইয়ের বিবি আর 3 বোন 3 বোনের স্বামী প্রত্যেককে আমি হজ করাবো ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। দোয়া করে দেন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ সুস্থতার মধ্যে বরকত দাও, মালের মধ্যে বরকত দাও। কত অসুবিধা আছে আল্লাহ কবুল করেন। হ্যাঁ, জামাই করে করেন আমার জামাই, আল্লাহ কবুল করেন। আল্লাহর কাছে বড়টা চাইতে হয়। কি চাইতে হয় বলেন? বড়টা। আল্লাহ তাআলা বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। তুমি যদি সওয়াব চাও বাকিয়াতুস সালিহাত ধরো, তুমি যদি আশাগুলো পুরা করতে চাও বাকিয়াতুস সালিহাত ধরো। আর দুনিয়ায় সব আশা পুরা হওয়ার জায়গা না, জান্নাতে কোনো আশা অপূর্ণ হবে না, জাহান্নামে কোনো আশা পুরা হবে না। বলেন জাহান্নামে আজীব বিষয়, হারাম তরিকা যার দুনিয়াতে সব চাওয়া পুরো হবে তার জান্নাতে সব চাওয়া পুরো হবে না। এটা আল্লাহর বিধানের খেলাফ। বলেন এটা আল্লাহর বিধানের কি খেলাফ? এখানে তঙ্গি দিবে, ওখানে কি দিবে? আরে তঙ্গির বিপরীত কি? ওয়াসাআত দিবে। এখানে তঙ্গি দিবে, ওখানে ওয়াসাআত দিবে। আর এখানে হারাম ওয়াসাআত দিবে, ওখানে হারাম হালাল ওয়াসাআত দিবে। এটা হবে না। ইন্না মাআল উসরি ইউসরা। বলেন ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। উসর কয়বার? 2 বার। ইউসর কয়বার? 2 বার। ইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা। কয়বার বলছে? 2 বার বলছে। আশ্চর্য কথা। এটা একটা কায়দা আছে, নুরানের একটা কায়দা আছে। মারিফা যদি উইদাত তো আইনে উলা মুরাদ, নাকেরা যদি উইদাত গায়রে উলা মুরাদ। এটা পরে একসময় বুঝাম। কি কি বলছে? ফাইন্না মাআল উসরি ইউসরা। পড়েন ওয়া ইন্না মাআল উসরি ইউসরা। মাদ্রাসায় পড়াতে গিয়ে দুনিয়াতে তঙ্গে দস্তি হয়েছ, মাদ্রাসায় পড়াতে গিয়ে দুনিয়াতে একটুখানি কষ্ট স্বীকার করেছ, অচিরেই এই পরিমাণ ওয়াসাআত দিব, এই পরিমাণ ওয়াসাআত দিব যেটা তোমার কল্পনায়ও আসবে না। কি ভাই, আমাদের মধ্যে সর্বপ্রথম কওমি মাদ্রাসা পড়ে কে? কি আমার দুলাবে আমার দেখতে চাইতো নানুপুর মাদ্রাসা। আমিও মাঝে মাঝে চিটং থেকে নানুপুর থেকে দুলাবের কাছে আসতাম। আল্লাহ দুলাবের হায়াতের মধ্যে বরকত দান করেন। ছাত্র জীবন থেকেই মহব্বত করে, একবারে ছোট্টবেলা থেকে। এটুপি পড়া শিখছি দুলাবের কাছ থেকে। দুলাবের চিটং থেকে আসার সময় আমার লাগে টুপি লিয়ে যেত। কি কি ইন্না মাআল পড়েন ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। একটু তঙ্গি দিব, এরপরে ওয়াসাআত দিয়ে দিব। হারাম খোরদেরকে ওয়াসাআত দিবে। ওয়াসাআত দিবে কত বছর? ওয়াসাআত দিবে শুধু 60 বছর। 16 বছর না দিছে? 7 বছর দিছে। 60 বছর 60 বছর দিয়েছে তো আমরা কেউ থাকতাম না, সব মারিয়ে যেত। 16 বছর দিয়েই তো শেষ নাই। কি যদি আরো 16 বছর থাকতো তাহলে কি অবস্থা হইতো? যদি 5ই আগস্ট ইতিহাসে একদিন না হইতো তো এই আজকের এই দিন থাকতো বাংলাদেশের ইতিহাসে অন্যরকম দিন।
বাস্তব না বাস্তব? আজকের এই দিনে ওয়াজ করতেন, হ্যাঁ, আর আজকের এই দিনে ওয়াজ শুনতেন, হ্যাঁ, আবার সুযোগ পাইলে সাহায্য করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই সুযোগ রবার দিবে না, বলেন না ইনশাআল্লাহ? আমি কাছে আছি, শর্ট করে চলে আসবো, এটা আর হবে না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ, নয় আল্লাহ আবার নারাজ হয়ে যাবো। এটা বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ 100 বার ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মেয়াতা মাররা, আলফা মেয়াতা মাররা, আলফা আলফা মেয়াতা মাররা ইনশাআল্লাহ। সাহাবা জিজ্ঞেস করলেন, আমাল বাকিয়াতুস সালিহাত ইয়া রাসূলুল্লাহ, বাকিয়াতুস সালিহাত কি? বাকিয়াতুস সালিহাত কি? রাসূল বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। আসলে কি আমরা বুঝছি? কিছুই বুঝি নাই, নিজকে মূর্খ মনে হয়, মূর্খ মনে হয়, এবং বুঝি নাই যে এটাও বুঝি না, বুঝি নাই যে কি এটাও বুঝি নাই। কোরআন কি বলে, হাদিস কি বলে, আমরা করছি কি? বাস্তব না বাস্তব, বলেন না? আমাদের জিহ্বা কেন নড়ে না? আমাদের জিহ্বাটা জিকিরে কেন নড়ে না? আয-যিকরু ইয়াজআলু যাকিরা গানিয়ান বিলা মাল। আপনার জন্য করতেছি, শুনুন, খেয়াল করুন। আয-যিকরু ইয়াজআলু যাকিরা গানিয়ান বিলা মাল। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। বলেন, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া। জিকির জাকিরকে কি বানিয়ে দেয়? আয-যিকরু ইয়াজআলু যাকিরা সুলতানান বিলা মুলকিন। জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া। জিকির জাকিরকে কি বানিয়ে দেয়? মাহবুবান ইনদাল কুল বিলা আশিরাতিন। জিকির জাকিরকে সকলের প্রিয় বানিয়ে দেয় বিলা আশিরাতিন, কোনো আত্মীয়তা সম্পর্ক ছাড়া। সুবহানাল্লাহ। কি এই সপ্তাহে গেলাম পাবনা, এই সপ্তাহে গেলাম সিরাজগঞ্জ, এই সপ্তাহে গেলাম কুষ্টিয়া, এই সপ্তাহে গেলাম ঝিনাইদহ। যেখানেই যাই সেখানে আমার সাথে যদি কেউ থাকতেন তো বুঝতেন এটা মনে হয় হুজুরের বাড়ি। আলহামদুলিল্লাহ। যাহলে দেখবেন, বুঝবেন এটা কি, এটা মনে হয় হুজুরের বাড়ি ঘর। কি রে, এই ধরনের কেউ চাচা, কেউ দাদা, কেউ মামা হলে যা হয়, নিকটতম মানুষ হলে যা হয় না, এরকম লাগে। যেখানে যাই ওখানে এরকম লাগে। আমি কি আল্লাহ, এটা আমার বাপের জিকিরের বরকত, আমার মার জিকির বরকত। আমার মা কত কোটি জিকির করছে, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখছেন আপনি আমার নামকে দেখছেন? কি হয়? জিকির জাকিরকে কি বানায়? সকলের কাছে প্রিয় বানায়। বলেন বলেন বলেন, জিকির জাকিরকে কি? আচ্ছা, যদি আমরা 1 নম্বর জিকির করনে বলা হইতাম তো কি অবস্থা হইতো? কি এখন বুঝি 1 নম্বর জিকির করনে বলা? আচ্ছা, তারেক জামিল সাহেব বলেন, আজিব, তারেক জামিল সাহেব এক কিচ্ছা বলেন। বনি ইসরাইলের হযরত মুসা আলাইহিস সালাম, বৃষ্টি হচ্ছিল না। কি হচ্ছিল না বলেন? বৃষ্টি হচ্ছিল না। তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এখানে এই বলতেছে যে সবচেয়ে বেশি গুনাহগার আছো, তুমি উঠে চলে যাও। আল্লাহ তাআলা ওহী পাঠাইছে, এখানে একজন গুনাহগার আছে, সে যদি উঠে না যায় আমি বৃষ্টি দিব না। তো হযরত মুসা কি বললেন, যে সবচেয়ে বড় গুনাহগার আছো, তুমি উঠে চলে যাও। কেউ যাবে? এলান করলে কেউ যাবে? তো কেউ তো যায় না। কেউ তো কি, একজন মানুষ মনে মনে ঠিক করছে, মনে হয় আমি, আমার গুনাহের কারণে মনে হয় কি বৃষ্টি হবে না। এই লোকটা দিলে দিলে কয়, আল্লাহ একটু পরে আমি যদি না উঠি তো একটু পরে ওহী এসে আমার নাম কইব। নবীর কাছে তো কি আসবে? ওহী এসে কি বলে দিবে? যেন উঠে না তো মুখে উঠে দেন, যেন ওই এই রাশেদ উঠো। তখন কি অবস্থা হবে? আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আল্লাহ আর এই গুনাহ করতাম না, আল্লাহ আর এই গুনাহ করতাম না। মনে মনে এখনো তওবা শেষ করে নাই, ধুম করে বৃষ্টি শুরু। ইন্নালিল্লাহ। আল্লাহ বললেন কি আপনি? কেউ তো উঠে আপনি বৃষ্টি দিলেন যে, যার কারণে বৃষ্টি বন্ধ করছি তার কারণে বৃষ্টি দিছি। আচ্ছা, এই তওবাটা কি 1 নম্বর আসলে না 2 নম্বর? ধরো 1 নম্বর, এটা 2 নম্বর তওবা। এটা কি আসলে তওবা আল্লাহর জন্য করছে না মানুষের তো বাঁচানোর লাগে করছে?
শরম থেকে বাঁচার জন্য করছে না? বুঝেন না কথা? মানুষ লজ্জা দিবে এই জন্য সে কি করছে? তো তারিক জামি সাহেব আমার দ্বারা কাজ বলেন ও এক নম্বর নেই, তা 2 নম্বর কথা। ও এটা জিকিরটা কি ছিল? 2 নম্বর জিকির ছিল, এটা 1 নম্বর ফিউর নয়। এটার মধ্যে কিছুটা কি ছিল? ভেজাল ছিল। কিছুটা কি ছিল? লেকিন ভেজালেরও আল্লাহর কাছে বড় দাম। এটাই বলছিলাম আর কি। তা আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবার কি বললেন? উম্মত কি বলতেছিল? আপনি বলছেন গুনাহগার উঠে না গেলে বৃষ্টি হবে না, এখন বৃষ্টি হলো কেন? আল্লাহ আপনি বৃষ্টি কেন দিলেন? যার কারণে বৃষ্টি বন্ধ করছে তার কারণে বৃষ্টি দিছি। তো এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তার নামটা একটু কয়ে দেন, আল্লাহ তার নামটা একটু বলে দেন, আমরা একটু তাকে দেখি, তাকে একটু আদর করি, তাকে একটু চুমু খাই। কার কারণে আপনি বৃষ্টি বন্ধ করলেন? আবার তার ইস্তেগফারের কারণে বৃষ্টিটা দিয়ে দিলেন। আল্লাহ তাকে একটু দেখা দেন। আল্লাহ যখন আমার দুশমন ছিল তখনই তো আমি বলি নাই, এখন বন্ধু হয়ে গেছে, এখন কয়ে দিতাম তোমারে। কি ভাই, যখন সে গুনাহগার ছিল তখনই তো আমি তার নাম কি করি নাই, প্রকাশ করি না। এখন তো আমার কি হয়ে গেছে গা, বন্ধু হয়ে গেছে গা, এখন বুঝে আমি তার নাম প্রকাশ করতাম। এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতের গুনাহ হাসরের ময়দানে পর্দার পেছনে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। এই উম্মতের গুনাহ কখন দেখবেন? কোথায় দেখবেন বলেন? পর্দার পেছনে দেখবেন। কেন? যেন অন্য উম্মত না দেখে। আল্লাহ বলবেন তোমাদেরকে তো দুনিয়াতেও অন্য উম্মতের, তোমাদের পরে আর কোনো উম্মত দেই নাই, তোমাদের গুনাহগুলো কারোর কাছে জানাতে দেয় নাই। এই জন্য যদি কোরআন আবার নাজিল হইতো অকারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানার পরিবর্তে আমগো দেশের প্রধানমন্ত্রী, আমগো দেশের আগে সাবেক প্রধানমন্ত্রী আর তার প্রধান উপদেষ্টা এদের নাম আইতো। বুঝেন নাই কথা? কোরআন শরীফে কি নাজিল হইতো? করেন অকারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, নতুন করে না আয়াত নাজিল হইতো। এই জন্য এরাও কি করা দরকার? আল্লাহর কাছে সেজদা দিয়ে শুকর আদায় করা দরকার। আল্লাহ আপনি সরাইছেন, আখেরি জামানার উম্মত বানাইছেন, আমাদের উপর আর কিতাব দিবেন না, নয়তো আমগো দুর্নীতির সব কথা আপনি কিতাবে করে দিতেন। কি পরিমাণ আল্লাহর মেহেরবানি! কত বড় মেহেরবানি আল্লাহ।